একদা হজরত ঈসা আলাহিসাল্লাম একটি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর হুকুমে তিনি একটি কবরের মৃত ব্যক্তিকে জীবিত করলেন। লোকটি কবরের মাটি ঝেড়ে উঠে দাঁড়াল। হজরত ঈসা আলাহিসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, দুনিয়াতে তুমি কি কাজ করতে? লোকটি বলল, হে আল্লাহর নবী, আমি একজন সাধারণ কুলি ছিলাম। মানুষের বোঝা মাথায় বহন করে জীবিকা নির্বাহ করতাম। হজরত ঈসা আলাহিসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, কবরে তোমার হিসাব কিভাবে চলছে? লোকটি কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহর নবী, একদিন আমি এক ব্যক্তির লাকড়ির বোঝা মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিচ্ছিলাম। পথে দাঁতের ফাঁকে কিছু আটকে গেলে মালিকের অজান্তেই সেই বোঝা থেকে একটি ছোট কাঠি ভেঙে নিয়ে দাঁত খিলাল করেছিলাম। মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো না কিয়ামতের দিন তোমাকে আমার সামনে দাঁড়াতে হবে? সেই কাঠগুলো ছিল অন্যের সম্পদ। অনুমতি ছাড়া তুমি কেন একটি কাঠি নিলে? হে আল্লাহর নবী, আল্লাহর কসম, আজ ৪০ বছর ধরে শুধু ওই একটি কাঠির হিসাব দিয়েই আমি শাস্তি ভোগ করছি, এখনও মুক্তি পাইনি। আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। গল্পটি শুনে শেষটি জানার আগে আপনি মুসলিম হলে চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারে অংশ নিন। হজরত ঈসা আলাহিসাল্লাম আল্লাহর কাছে তার জন্য দোয়া করলেন। মানুষ অনেক সময় অন্যের সামান্য জিনিস অনুমতি ছাড়া ব্যবহার করে তুচ্ছ মনে করে, কিন্তু আল্লাহর কাছে আমানত অত্যন্ত গুরুতর বিষয়। একটি খড়কুটোর হকও পরকালে কড়ায় গণ্ডায় আদায় করতে হবে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।